ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। নমস্কার দর্শক মণ্ডলী, আমি সাগ্নিক ঘোষ আর আপনারা দেখছেন সনাতন শিব ইউটিউব চ্যানেল। তা আজকের ভিডিওটা একটু অন্য রকমের হবে, কারণ আজকের আমি যেটা আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি যে আধ্যাত্মিকতায় সর্বশ্রেষ্ঠ এবং রহস্যে ভরা পুরীর জগন্নাথ মন্দিরের কয়েকটা রহস্য, যেটা আজও পর্যন্ত ভক্ত পুণ্যার্থীদের কাছে আশ্চর্যের বিষয়, এবং শুধু ভক্ত পুণ্যার্থীদের কাছে নয়, গোটা বিশ্ববাসীর কাছে আশ্চর্যের বিষয়। ঠিক আছে, ফ্যাক্ট বলতে পারেন। তার আগে বলে দিই যে এই সনাতন শিব আধ্যাত্মিক চ্যানেলে বিভিন্ন প্রকার আধ্যাত্মিক রকমের ভিডিও আপলোড করা হয়। বিভিন্ন ব্রতকথা, বিভিন্ন মন্দিরের ইতিহাস এবং মন্ত্র এবং আধ্যাত্মিক সম্পর্কে এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয়, ফলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে শুরু করা যাক। পুরীর জগন্নাথ মন্দির হলো আমাদের সনাতন ধর্মের 4 ধামের মধ্যে একটি ধাম। যদি বলেন 4 ধাম কি কি? বদ্রীনাথ ধাম, জগন্নাথ ধাম, রামেশ্বরম ধাম এবং পশ্চিমে ত্রিম্বকেশ্বর ধাম। এটাই হলো 4 ধাম আমাদের। ঠিক আছে, তো সেটা পরে বলছি আমি। তো এবার এই জগন্নাথ মন্দিরের রহস্য আজকে আমরা বলবো। জগন্নাথ মন্দির রহস্য 1। আজকেরও আপনারা যদি কখনো বাঙালি, তো প্রত্যেকে আমরা বাঙালিরা পুরী যায়নি এটা হতে পারে না, ফলে আপনারা জগন্নাথ মন্দিরে গিয়ে দেখবেন জগন্নাথ মন্দিরের পতাকা আজও বায়ুর বিপরীত দিকে ওড়ে, মানে হাওয়ার বিপরীত দিকে ওড়ে। জগন্নাথ মন্দিরের পতাকা আজও বিপরীত দিকে ওড়ে হাওয়ার। কোনো সায়েন্স বা কোনো বিজ্ঞানী এটা প্রমাণ করতে পারেনি এটা কেন হয়। আজও বায়ুর বিপরীত দিকে জগন্নাথ মন্দিরের পতাকাটা ওড়ে। দ্বিতীয়ত, জগন্নাথ মন্দিরের কোনো ছায়া মাটিতে পড়ে না। আপনারা দেখে থাকবেন কলকাতার দক্ষিণেশ্বর মন্দিরে ছায়া পড়ে, কাশী বিশ্বনাথ মন্দিরেও ছায়া পড়ে। যতগুলো 12টা জ্যোতির্লিঙ্গ আছে, যদি কেউ গিয়ে থাকেন সব মন্দিরে ছায়া পড়ে, কিন্তু জগন্নাথ মন্দিরের ছায়া কখনো মাটিতে পড়ে না, কারণ তিনি তো জগতের নাথ, তাই তার ছায়া কখনো মাটিতে পড়ে না। রহস্য নম্বর 3, তৃতীয় রহস্য, জগন্নাথ মন্দিরের রান্নাঘরে উনুনে পরপর, মানে পর্যায়ক্রমে হাঁড়ি সাজানো হয়, কিন্তু ব্যাপারটা হলো গিয়ে সবার উপরে যে হাঁড়িটা থাকে সেই হাঁড়িটাই সবার আগে রান্না হয়, সেই হাঁড়িটারও সবার আগে গরম হয়। কি রহস্য না? মানে পর্যায়ক্রমে একটার উপর একটা এইভাবে হাঁড়িগুলো রাখা হয়, একটার উপর একটা এইভাবে হাঁড়িগুলোকে রাখা হয়, কিন্তু যে হাঁড়িটা সবার ওপরে সেই হাঁড়িটা আগে রান্না সম্পন্ন হয়। বা বলা হয় যে জগন্নাথ দেবের মহাপ্রসাদ কখনো শেষ হয় না। রহস্য নম্বর 4, এই মন্দিরের ওপর থেকে কোনো পাখি উড়ে যায় না বা কোনো বিমান উড়ে যায় না। আপনারা দেখে থাকবেন যে কোনো মন্দিরে, প্রত্যেকটা মন্দিরে দেখে থাকবেন কত পাখি বা ওপর থেকে কিন্তু প্লেন উড়ে যায়, অনেক মন্দির ওপর থেকে প্লেন উড়ে যায়, কিন্তু জগন্নাথ দেবের মন্দিরের ওপর থেকে কোনো প্লেন উড়ে যায় না এবং কোনো পাখি সেখানে বসে। জগন্নাথ মন্দিরে আপনি দেখতে পাবেন না যে কোনো পাখি বসে না, বা কোনো জগন্নাথ মন্দির চারিদিকে কোনো পাখি ওড়েই না। জগন্নাথ মন্দিরের চারিদিকে কোনো পাখি ওড়েই না, কারণ তিনি তো জগতের নাথ। তার মন্দিরের উপর থেকে কেন কোনো পাখি যাবে, তার উপর থেকে কেন কেউ যাবে? তিনি তো জগতের নাথ।
পঞ্চম যে রহস্য, জগন্নাথ মন্দিরে কোনো অহিন্দুর প্রবেশ নিষেধ। বিশ্বে এমন কোনো মন্দির নেই যেখানে কিন্তু মানে অহিন্দুদের প্রবেশ নিষেধ, কিন্তু একটাই মন্দির আছে, এই একটাই মন্দির জগন্নাথ মন্দির যেখানে অহিন্দুদের প্রবেশ নিষেধ। জন্মগতভাবে অহিন্দু হওয়ায় অনেক বিখ্যাত মানুষকে এই মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি। সেই নিয়ে একটা পরে আমি ভিডিও বানিয়ে দেবো, কিন্তু এটা শুনে রাখুন যে কোনো অহিন্দুকে এই মন্দিরে ঢুকতে দেওয়া হয় না। প্রশ্ন নম্বর 6, এই মন্দিরকে কেন্দ্র করে লেখা হয়েছে ভবিষ্য মালিকা বা ভবিষ্য পুরাণ। এই মন্দিরকে কেন্দ্র করে স্বামী অচ্যুতানন্দ দাস লিখেছেন ভবিষ্য পুরাণ বা ভবিষ্য মালিকা, যার ভবিষ্যৎবাণী অনুযায়ী যে পৃথিবীতে কল্কি অবতার আসার আগে এক সৃষ্টি হবে এক মহাযুদ্ধের, সেই যুদ্ধ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ফলে জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করা এই ভবিষ্যৎবাণী, এই ভবিষ্যৎ পুরাণ রচিত হয়েছে, তা নিয়েও আছে একটা রহস্য। রহস্য নম্বর 6। আচ্ছা, রহস্য আমি কতগুলো বলছি আমি না, মানে আপনি একটু সঙ্গে থাকবেন। রহস্য নাম্বার কাউন্ট ভুল হতে পারে, কিন্তু রহস্য যেগুলো বলছি সেগুলো সত্যি কথা। সার্চ করে দেখতে পারেন গুগলে, আমি গুগল থেকে এগুলো পেয়েছি বা নিজেও আমি বুঝতে অনেকবার গেছি, গিয়ে আমি দেখেছি কোনো ছায়া ফায়া পড়ে না। আর ভবিষ্যৎ পুরাণ আপনারা যদি বলেন যে আমি ভবিষ্যৎ পুরাণে কি আছে এই নিয়ে একটা ভিডিও বানাবো, ঠিক আছে, সে কোনো চাপ নেই, আধ্যাত্মিক যা কিছু সব নিয়ে ভিডিও বানাবো। প্রশ্ন নম্বর 7, জগন্নাথ মন্দিরটা কিন্তু সমুদ্র থেকে অনেকটাই কাছে, কিন্তু সব থেকে বড় কথা হলো জগন্নাথের গর্ভগৃহ থেকে সমুদ্রের কোনো শব্দ শুনতে পাওয়া যায় না। জগন্নাথের যে মেন যে গর্ভগৃহটা, ওই মন্দিরটায় বা ওই গর্ভগৃহে থেকে সমুদ্রের কোনো শব্দ শোনা যায় না, কিন্তু জগন্নাথের গর্ভগৃহের বাইরে বেরোলে শব্দটা শোনা যায়, সমুদ্রের শব্দ শোনা যায়। রহস্য নম্বর 8, আপনারা প্রত্যেকেই সায়েন্টিফিক কারণটা এটা জানেন যে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে দিনের বেলা সমুদ্র থেকে বায়ু উপকূলের দিকে যায়, ঠিক আছে, সমুদ্র থেকে বায়ু উপকূলের দিকে যায়, এবং রাত্রিবেলা উপকূল থেকে বায়ু সমুদ্রের দিকে যায়। কিন্তু পুরীতে তার উল্টোটা ঘটে। কোনো বিজ্ঞানী এর সমাধান বের করতে পারেনি আজও পর্যন্ত, কেন এটা হয়। পুরীতে তার উল্টোটা ঘটে। এবং 8 নম্বর রহস্য যেটা বলা হয়, জগন্নাথ মন্দিরে বা জগন্নাথ দেব সৃষ্টি যখন হয়েছিল, জগন্নাথ দেবের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ডটি সঞ্চিত আছে। কারণ প্রতি 12 বছর অন্তর জগন্নাথ দেবের মূর্তি স্থাপন করা হয় বা প্রতিষ্ঠা করা হয়। প্রতি 12 বছর অন্তর জগন্নাথ দেবের মূর্তি তৈরি করে মন্দিরে মানে চেঞ্জ করা হয়, 12 বছর অন্তরে একটা মূর্তি চেঞ্জ করা হয় জগন্নাথ দেবের। ওই সময় বলা হয় জগন্নাথ দেবের যখন যে মূর্তিটা তৈরি হয় যে গাছ থেকে, সেই গাছ এমনই একটা গাছ হয় যে গাছে কোনো পাখি বসে না, এবং সেই গাছটা হতে হবে নিম গাছ, এবং সেই গাছে চন্দনের গন্ধ বেরোবে। যে গাছটা হয় নিম গাছ, সেই গাছে চন্দনের গন্ধ বেরোয়, এবং সেই গাছে শঙ্খ চক্র গদা পদ্মের চিহ্ন থাকে, এবং সেই গাছটাকে সাপেরা পাহারা দেয়। এই গাছের সন্ধান প্রতি 12 বছর অন্তর মন্দিরের প্রধান পুরোহিত জগন্নাথের স্বপ্নাদেশের মাধ্যমে এই গাছের সন্ধান পেয়ে থাকেন। এবং এই গাছের মূর্তি তৈরির যে গাছ থেকে মূর্তি তৈরি করে মূর্তির প্রাণ প্রতিষ্ঠা
এইটা কিন্তু কেউ কখনো দেখেনি। কারণ এই মূর্তির প্রাণ প্রতিষ্ঠা যখন করা হয় তখন মন্দিরের প্রধান পুরোহিতেরও চোখ বাঁধা থাকে, ফলে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা কেউ দেখতে আজও পর্যন্ত পায়নি। তাহলে আশা করি আমি আপনাদেরকে জগন্নাথ মন্দিরের সব কিছু রহস্য ভালো করে বোঝাতে পেরেছি। কারণ আধ্যাত্মিকতার কাছে যে বিজ্ঞান হেরে যায় এর প্রমাণ এই জগন্নাথ মন্দির। এর থেকে বড় প্রমাণ আর পৃথিবীতে হয় না। কৈলাস পর্বত নিঃসন্দেহে হয়, কিন্তু কৈলাস পর্বতে কোনো তো মানুষ যেতে পারে না আজও পর্যন্ত, বা মানুষ তো ওখানে গিয়ে বেঁচে থাকতে পারে না, তাই না? কিন্তু জগন্নাথ মন্দিরে মানুষ যেখানে বেঁচে থাকতে পারে সেখানে এরকম আধ্যাত্মিকতার ছোঁয়া প্লাস সায়েন্স এখানে হেরে যায়। ফলে এটাই প্রমাণিত হয় যে সনাতন সায়েন্সের ঊর্ধ্বে। তাহলে আশা করি আমার ভিডিওটি আপনাদেরকে সমৃদ্ধ করেছে এবং আপনারা বুঝতে পেরেছেন জগন্নাথ মন্দিরের কথা বা জগন্নাথ মন্দিরের রহস্যগুলি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, আর ভিডিও শেষে একটা কথা বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। আর একটা কথা বলে রাখি যে ওইটা না, মানে চারধাম যেটা বললাম তিনটে ঠিক বলেছি, ওই লাস্টে যেটা পশ্চিমের দিকে বললাম ওটা মানে আমি ভুল বলেছি, ওইটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। কারণ চারধাম যেটা বদ্রীনাথ, জগন্নাথ মন্দির, রামেশ্বরম, আর পশ্চিমের দিকে ওইটা কি আমার এখন মনে পড়ছে না। ঠিক আছে, তাহলে পরে আমি ওটা বলে দেবো। ঠিক আছে, বা আমি ওটা হচ্ছে গিয়ে অন্য কোনো ভিডিও আমি বলে দেবো। ঠিক আছে, চারধামের মধ্যে কোনগুলো আছে সেগুলো বলে দেবো। ঠিক আছে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ওম নমঃ শিবায়, নমস্কার।